ইফতারির কোনো হিসাব নেওয়া হবে কিনা। আমরা অনেকে মনে করি যে যে যা খাবে রমজান মাসে তার কোনো রমজান মাসের খাবারের কোনো হিসাব নেওয়া হবে না। এটা ভুল ধারণা। আসলে প্রত্যেকটা খাবারের হিসাব নেওয়া হবে। বিশেষ করে হারাম যদি ভক্ষণ করা হয় তাহলে তার জন্য জবাবদিহি করতে হবে। কেউ যদি অপচয় করেন তার জন্য হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বিধায় আমরা এটা মনে করার কোনো কারণ নাই যে রমজান মাসে খাবারের কোনো হিসাব নাই, ইফতারের খাবারের কোনো হিসাব নাই। এটা ভুল ধারণা। বরং সব খাবারের হিসাব গ্রহণ করা হবে। অতএব অপচয় যেন আমরা না করি এবং হারাম ভক্ষণ না করি, সেই দুটি বিষয় আমাদের খেয়াল বিশেষভাবে করা উচিত। নাম্বার 6 নম্বর প্রশ্ন হলো, অন্যকে ইফতার করার ফজিলত কী? এর উত্তর হলো, অন্যকে যদি আমি ইফতার করাই অন্য রোজাদার ব্যক্তিকে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেনই। অতিরিক্ত হিসাবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রোজার সওয়াব দান করবেন। আমি নিজে রোজা রেখে তো সওয়াব পেলামই, আরেকজনকে ইফতার করানোর ফলে তার সমপরিমাণ সওয়াব আমি পাবো। এবং অন্যকে ইফতার করানোর ক্ষেত্রে যে তাকে পেট পুরে খাওয়াতে হবে এমন কোনো কথা নয়। যে কোনো খাবার দিয়ে তার ইফতারের ব্যবস্থা না থাকে, ইফতার আয়োজন আপনি করলেন বা আপনি তাকে ইফতার খাওয়ানোর আয়োজন করলেন, সেটা খুব সামান্য একটা খেজুর দিয়ে হতে পারে, তার মাধ্যমে আমরা সওয়াবটা পেতে পারি। নাম্বার 7, ইফতারের দোয়া কী? ইফতারের দোয়ার বিষয়ে বলবো, আবু দাউদে বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যাহাবা যমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটি, যার অর্থ হলো যাহাবা যমা মানে হলো তৃষ্ণা বিদরিত হয়ে গেছে, আমাদের তৃষ্ণা দূর হয়ে গেল ইফতার করলাম, এবং ওয়াবতাল্লাতিল উরুক আমাদের শিরা উপশিরাগুলো শীতল হয়ে গেছে, এবং ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আমাদের আজর বা বিনিময় এটা দাঁড়িয়ে গেছে আল্লাহ যদি চান। তো এই দোয়াটি পড়া সুন্নাত। এর বাইরে একটি দোয়া আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ আল্লাহ আপনার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার জন্য ইফতার করলাম, অর্থাৎ আপনাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার সন্তুষ্টির জন্যই আমরা ইফতার করলাম। তাহলে এই দোয়াটিও আবু দাউদে বর্ণিত হয়েছে। এই দোয়াটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ রয়েছে। সেই সনদকে কোনো কোনো মুহাদ্দিস আপত্তি তুলেছেন, জয়ীফ বলেছেন, জয়ফের দাবি করেছেন। তবে এর আরও বিভিন্ন সূত্র রয়েছে। এ প্রসঙ্গে ইমাম নববী রাহিমাহুল্লাহর আল আজকার কিতাবের ব্যাখ্যায় আল্লামা আব্দুল কাদের আল আরনাউত বলেছেন যে এর অনেকগুলো সনদ রয়েছে, সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার লেভেল পায়, যার কারণে যেগুলো তো আমরা পড়তে পারি। যাহাবা যমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটি বিশুদ্ধভাবে প্রমাণিত, সেই সাথে হাসান সূত্রে প্রমাণিত, সেই সাথে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটিও গ্রহণযোগ্যভাবে প্রমাণিত। বিধায় আমরা যে কোনো দোয়া করতে পারি। আরও একটি দোয়াও রয়েছে। 8 নম্বর প্রশ্ন হলো, ইফতারের এই দোয়াটি আমরা কখন করব? এর উত্তর হলো, এই দোয়াটি আমরা ইফতারের শেষে করব, অর্থাৎ ইফতারের শুরুতে তো বিসমিল্লাহ পড়ে ইফতার করব, ইফতার করা শেষ, এরপর আমরা এই ইফতারের দোয়াগুলো পাঠ করব। অনেকে মনে করেন ইফতারের দোয়াগুলো আগে পাঠ করতে হয়, এটা ভুল ধারণা। মূলত ইফতারের দোয়াগুলো ইফতারের পরে পাঠ করতে হবে, ইফতার সামান্য কিছু খেয়ে তারপর আপনি পাঠ করতে পারেন। 9 নম্বর প্রশ্ন হলো, এ সময় দোয়া কবুল হয় কিনা, অর্থাৎ ইফতারের সময় দোয়া কবুল হয় কিনা। এই প্রশ্ন উত্তর হলো, ইফতারের সময় দোয়া কবুল হওয়া নিয়ে অনেক